আবার ওই পুরনো বইটা নিয়ে বসলি? ওতে কি এমন মধু আছে যে সারাদিন চোখ সরাতে পারিস না? এটা শুধু একটা বই নয় নিলয়, এটা আমাদের শিকড়ের ইতিহাস। এখানে এই স্বর্ণরাজ্যের কথা লেখা আছে। সেই স্বর্ণরাজ্য যা কেউ কোনোদিন চোখে দেখেনি? এ তো দাদিমার কাছে শোনা গল্পের মতো। মেঘের দেশে পরীদের বাড়ি। হা হা হা। গল্প নয়, বিশ্বাস। এখানে স্পষ্ট লেখা আছে, অরণ্যের গভীরে লুকিয়ে আছে এক স্বর্ণরাজ্য, যা সাধারণ চোখে ধরা পড়ে না। শুধু বনভূমির আত্মারা জানে এর অস্তিত্ব। আর তুই নিজেকে সে আত্মা মনে করিস? আমরা তো সারাদিন বনে বনে ঘুরে বেড়াই, গাছে চড়ি, ফল খাই। কই, আমাদের চোখে তো কিছু পড়ে না। আমার মন বলছে এই রাজ্য আছে, এবং এর দরজা খোলার দায়িত্ব আমার। তোর মন তো অনেক কিছুই বলে। তুই তো বলিস রাতে জোনাকিরা নাকি আকাশের তারা, যারা আমাদের সাথে খেলা করতে নেমে আসে। কল্পনা ছাড়া জীবনটা বড্ড পানছে। কিন্তু এটা আমার কল্পনা নয়, এটা আমার ভেতরের কথা। বইতে লেখা আছে, এ রাজ্যের প্রবেশদ্বার খুলতে প্রয়োজন এক বিশেষ স্বর্ণচাবি, যা কেবল অরণ্যের রাজকন্যার হাতে জীবন্ত হয়। রাজকন্যা? তোর তো কোনো রাজপ্রাসাদ নেই, মুকুট নেই। কেন থাকবে না? এই যে বিশাল অরণ্য, এটাই আমার রাজপ্রাসাদ। আর এই যে গাছের মাথায় বসা রঙিন পাখিগুলো, ওরাই আমার সভাসদ। আমার আর কিছুর প্রয়োজন নেই। কিন্তু স্বর্ণের রাজ্যে তো নিশ্চয়ই অনেক ধন সম্পদ আছে। তোর কি ওসবের উপর কোনো লোভ নেই? আমার লোভ সম্পদে নয়, সত্যি। আমি জানতে চাই ওই রাজ্যের গভীরে কি রহস্য লুকিয়ে আছে। আমি অরণ্যের ভাষাকে আরো ভালোভাবে বুঝতে চাই। তুই বড্ড কঠিন কথা বলিস। চল, এবার ওঠা যাক। সূর্য ডুবতে বসেছে। তুই ভয় পাচ্ছিস? ভয় নয়, সতর্কতা। ভুলে যাস না, এই বনে যেমন হরিণ আছে, তেমনি বাঘও আছে। বাঘও তুই অরণ্যেরই সন্তান। সে তার প্রয়োজনে শিকার করে, লোভে নয়। রাজকন্যা আভা। কে? কে কথা বলে? আমি এই অরণ্যের আত্মা। আমি তোমার বিশ্বাসে মিশে আছি রাজকন্যা। আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। অরণ্যের আত্মা? তাহলে তাহলে স্বর্ণরাজ্যের কথাটা কি সত্যি? প্রত্যেক গল্পের গভীরে এক ফোঁটা সত্য থাকে। স্বর্ণরাজ্যও তার ব্যতিক্রম নয়, কিন্তু তার পথ সকলের জন্য নয়। তাহলে সেই পথে কে যেতে পারে? কেবল সেই যে নিজেকে এই অরণ্যের যোগ্য প্রমাণ করতে পারবে। তাকে 3টি পরীক্ষা অতিক্রম করতে হবে। পরীক্ষা? আমি প্রস্তুত। অরণ্যের জন্য আমি যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত। বলুন আমাকে কি করতে হবে। তোমার সংকল্প দৃঢ় রাজকন্যা, কিন্তু পথটি সহজ নয়। প্রথম পরীক্ষা বন্ধুত্বের, দ্বিতীয়টি বিশ্বাসের, এবং সর্বশেষ আত্মত্যাগের। বন্ধুত্বের পরীক্ষা?